বলছিলাম একটি দলকে নিবন্ধন বাতিল করা কিংবা নিবন্ধন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া আছে কিনা আরপিওতে সংবিধান কি বলছে। সুপ্রিম কোর্ট গতকালকে জামাতের যে নিবন্ধন বাতিল হয়েছিল সেটার আপিল বিভাগের যে রায়, সেই রায়টা গতকালকে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। সেখানেই রেফারেন্সে দেখা গেছে সুপ্রিম কোর্টের এই বক্তব্য। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান আরপিওতে নেই। সুপ্রিম কোর্ট অর্থাৎ মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেই ভূমিকা অনুযায়ী আরপিওতে কোনো দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নেই। এখন মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেটা ভিত্তিতে অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে কোনো দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার যদি নির্বাচন কমিশনের না থাকে, তাহলে কোনো দল কোনো সরকার গঠন করলো, সেই সরকারে থাকা অবস্থায় কোনো দল দুর্নীতি করলো, সেই দুর্নীতি করার জন্য কি নির্বাচন কমিশনের সেই ক্ষমতা থাকার কথা যে সেই দলকে তারা নিষিদ্ধ করবে, নিবন্ধন বাতিল করে দেবে? নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতাও থাকার কথা নয়। কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থগিত করে রাখা হয়েছে, সেটা তো আরও নেই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা স্থগিত করে রাখা হয়েছে, নির্বাচন কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথাও স্থগিত করার অপশন নেই। নির্বাচন কমিশন হয় নিবন্ধন দেবে অথবা নিবন্ধন বাতিল করে দেবে, এই টার্মসটা আছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রেফারেন্স আবার নতুন করে প্রশ্নটা তুলেছে এটা যে মুক্তিযুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী কোনো দলকে নিবন্ধন বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। যদি সেটা ঠিক থাকে, সুপ্রিম কোর্টের এই বক্তব্য যদি আমি মেনে নিই, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন আসবে যে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য কোনো দলকে যদি নিবন্ধন বাতিলের সম্মুখীন হতে না হয়, নির্বাচন কমিশনের যদি এখতিয়ার না থাকে, তাহলে দেশে যে কোনো একটা মুক্তিযুদ্ধ তো এই দেশের জন্যই, সুতরাং ওই দেশেই সেই দল কিংবা সেই দলের সরকার কোনো একটা ভূমিকা নিল, দুর্নীতি করলো কিংবা স্বজনপ্রীতি করলো কিংবা 10 জন মানুষকে মেরে ফেললো, তার জন্য নির্বাচন কমিশনের এখতিয়ারে কি থাকার কথা সেই দলকে নিবন্ধন বাতিল করার? আমার মনে হয় যে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবার নিবন্ধন স্থগিত করার ব্যাপারটা তো নির্বাচন কমিশনের কোনো নিয়মকানুনের মধ্যেই নেই। সুপ্রিম কোর্ট কি বলছে আরেকটু পরিষ্কার করে বুঝুন। মুক্তিযুদ্ধের সময় নেতাদের ভূমিকার ভিত্তিতে কোনো দলের নিবন্ধন বাতিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে প্রকাশিত আপিল বিভাগের 51 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। দলটির নিবন্ধন নিয়ে আপত্তি জানিয়ে রিটের 25 জন আবেদনকারী বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের জঘন্য ভূমিকার কারণে বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদের নিবন্ধন দেওয়া উচিত হয়নি। তবে আপিল বিভাগ বলেছে তাদের এই আপত্তি আইনি নয়, বরং আবেগ প্রসূত বলে মনে হয়। মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট বলছেন এটা আইনে নেই, এটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধের ইস্যুটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধ যে মানুষের আবেগের বিষয়, এটা সুপ্রিম কোর্ট বোধহয় বুঝলেন না, আমি জানি না তাদের ব্যাখ্যা। সুপ্রিম কোর্ট বলছেন যে কারণ মুক্তিযুদ্ধ কোনো দলের নেতাদের ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কোনো বিধান আরপিওতে নেই, এই কথা বলছে। এখন ধরে নেওয়া যাক যে মুক্তিযুদ্ধে জামাতের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এই কারণে দলের নিবন্ধন বাতিলের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, আরপিওতে নেই বলা হয়েছে।